আপনাদেরকে হ্যালো, আপনার নাম কি? আমি ছাত্র দলের সহসভাপতি ছিলাম। আমি রাজশাহী বিভাগের টিম লিডার ছিলাম, সিলেট বগুড়া দায়িত্ব। আমি আসলে কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। আমার দেশের হচ্ছে জামালপুর। তো আমাদের জামালপুরের সবচেয়ে বড় বিদ্যাপীঠ যেটা বলে সরকারি আশেক মাহমুদ কলেজ। তো সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে আমার ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তো ওই জায়গায় তখন আমাদের ডাকসু কলেজ নির্বাচনের কথা ছিল আশেক মাহমুদ কলেজে। তো ওটা পরবর্তীতে আর নির্বাচনটা হয় নাই। তো ওই জায়গার থেকে আর ছোটোর থেকে আমরা শুনছি। আর পারিবারিক আবহাওয়া, আমি আসলে আমাদের পারিবারিকভাবেই আমরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ, এই বাংলাদেশ নিয়ে তার এই 3-3.5 বছরের তার যে এই বাংলাদেশকে তিনি যে মাত্রায় নিয়ে যাচ্ছিলেন, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানুষের পাশে এসে এই দেশের গণতন্ত্র উদ্ধারের এই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে রাজপথে থেকে তিনি যে ভূমিকা রাখছেন, এইগুলা শুনে আসলে মূলত বিএনপির রাজনীতির প্রতি আসক্ত হয়ে যায় এবং কলেজ থেকে বিএনপির রাজনীতিতে জড়িত। জিয়াউর রহমানের যে আদর্শটা আমার সবচেয়ে ভালো লাগছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, সারা বাংলাদেশকে একটা মালাই গাথা। এই যে থিমটা, তার যে এই যে দূরদর্শিতা, যে আমরা আমাদের একটাই পরিচয় থাকবে, পাহাড় সমতল সব জায়গায় আজ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ, তার যে এই কনসেপ্টটা, এবং পরবর্তীতে বাংলাদেশ নিয়ে তার যে এই যে আজকের গার্মেন্ট শিল্প, তারপরে যে রেমিটেন্সে বিদেশে লোক পাঠানো, এই যে তার এই সময় ওই সময়ে তার যে এই যে দূরদর্শিতা, এইগুলো আমাকে খুব আকৃষ্ট করে। এই মধুর ক্যান্টিনে আমার তৎকালীন সভাপতি টুকু ভাই ছিলেন, আলিম ভাই, ওই কমিটিতে আমাদেরকে ছাত্রলীগে, আমি ওই নির্যাতনের শিকার, আমি 1 মাস ইসলামিক হাসপাতালে ছিলাম। আমার এই মধুতে মেরে আমার ডান হাতের কলার বন ভাঙে, আমার মাথায় সেলাই 7টা, সারা শরীরে। আমাদেরকে ক্যাম্পাস, আমাদের তখন টুকু ওই সময় আমাদের তো বললামই যে আমাদের বন্যটা হচ্ছে ভাই, এটা 2010 সালের ঘটনা। 21 জন আমি যেদিন আক্রান্ত হই, তো 18, 19 বা 20 জনের দিকে তারা ছাত্রলীগের যারা তৎকালীন নেতা হলের বা ক্যাম্পাসের, তারা আমাদেরকে এসে বললো যে তাদের নামে বিএনপি আমলে একটা মামলা ছিল, এই মামলা না উঠালে আমরা যেন ক্যাম্পাসে না আসি, মধুতে না আসি। তা আমরা বললাম যে এটা আসলে সিনিয়রদের বিষয়, আমরা সিনিয়রদেরকে জানাবো। তারপরে তো আমরা প্রতিদিনের ন্যায় মধুর টেবিল একটি আছে, সরকারি দলের টেবিল একটা, বিরোধী দলের টেবিল একটা, আমরা যে আমাদের টেবিলে বসি। তো 10-15 আমরা বসার কি কিছুক্ষণের পরে ওরা বোতল দিয়ে ঢেল শুরু করে। এরপর চা পাতি রড, আপনার মধুর টেবিলগুলো দেখবেন যে চেয়ারগুলা এই নিচে রড আর এইটুকু হচ্ছে কাঠের, এইগুলা দিয়ে আমাদেরকে ইচ্ছা মতো মার শুরু করে। মানে দেশি রড চা পাতি হঠাৎ করে আমাদেরকে আক্রমণ করে এবং আমাদেরকে শুধু তো এটা না, আমরা পরীক্ষা পর্যন্ত দিতে পারতাম না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-4-5 মাইল এলাকার ভিতরে যদি আমাদেরকে পাইতো ওরা, তা আমাদের ছাত্র দলের যে কেউ বা যারা সমর্থক আমাদের দলের, যে পদ পদবিও নাই ছাত্রলীগের, ওই তৎকালীন যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট, হলে বিভিন্ন হলের প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের ইউনিভার্সিটির নেতা ছিলেন, তাদের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, তারা এসে হঠাৎ করে আমাদের উপর প্রথমে ঢেল শুরু করে, বোতল টোতল, পানির বোতল, এরপর কোনো কথা ছাড়াই মার শুরু করে। চা পাতি, রামদা, হকি স্টিক, মধুর চেয়ারগুলা নিয়ে আমাদের সবাইকে মার শুরু করে। তো এরকম করতে করতে আমি পড়ে যাই। তখন আমার এই টেবিল চেয়ার দিয়ে বাইরে আমার মাথায় প্রচণ্ড ব্লিডিং, আমার এটা ভেঙে যায়, সারা শরীরই হয়। তো আমি 1 মাস এই যে ইসলাম ব্যাংক, কাকরাইল যে ইসলাম ব্যাংক, ওইখান থেকে না, তারা ওরা তখনও মারছে, যখন আমরা বের হয়ে গেছি মধুর থেকে মারতে আছে। একসময় আমি হাকিম চত্বর নামে একটা চত্বর আছে, ওই জায়গায় যে আমি অজ্ঞান হয়ে যাই, হাকিম চত্বরে এসে আমি অজ্ঞান হয়ে যাই। তো আমাদের 2-3 জন বড় ভাই আমাকে তুলে প্রথমে ঢাকা মেডিকেলে নেয়। এগুলো আমি জানি না, ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য ওই জায়গা থেকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ওই ঢাকা মেডিকেলেও ছাত্রলীগ আক্রমণ করে আমাদেরকে। যখন আমরা ট্রিটমেন্ট নিতে যাই তখন আর ঢাকা মেডিকেলেও আক্রমণ করে। তখন ওই অবস্থায় আমাদেরকে ঢাকা মেডিকেলেও ট্রিটমেন্ট দিতে পারে নাকি, তাড়াতাড়ি আমাদেরকে কাকরাইল ইসলাম ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। ওইখানে আমরা পরে ট্রিটমেন্ট নিই। শুধু এটা আমার না, এই বিগত দিনে যত আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কোনো গেলেই মারার পরে ট্রিটমেন্টটা পর্যন্ত নিতে দিত না। এটা তো আসলে রাজনীতি না ভাই। আমরা দেখেছি আমাদের সময় ছাত্রলীগ কিন্তু হলে থেকেছে, মধুতে এসেছে, তাদের যে রাজনৈতিক কার্যক্রম
তারা মোটামুটি স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করেছে। কিন্তু ওরা আসার পর থেকে ওই রাত থেকেই সারা ক্যাম্পাস হল ছাত্রদল সহ যারা তাদের অপর যারা সংগঠন সব ক্যাম্পাস আউট, ইভেন পরীক্ষা পর্যন্ত দিতে পারতো না। এটাই, এবং কি বললাম আপনি যে আপনার একটা ট্রিটমেন্ট নিবে সেই, এবং তারা কোনো চেয়ার দেখতো না। আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট নাই, একটা কর্মী নাই, যাকে পেত তাকেই তারা নির্যাতন এবং অমানবিকভাবে নির্যাতন করতো, বাঁচবে কি না এই চিন্তা করতো না। বা আমার বিশ্বাস, আমি একজন কর্মী হিসেবে, দেশের নাগরিক হিসেবে, বিএনপির না আমার হিসেবে, তাদের যে অপকর্ম, তাদের এই অপকর্ম তো শুধু ভাই যারা বিএনপি করছে তারা না, তাদের মতের বিরুদ্ধে প্রতিটি লোক তাদের দ্বারা নির্যাতিত নিপীড়িত। তা আমার ধারণা হ্যাঁ, আমার ধারণা তাদের সেই সৎ সাহস নাই এ দেশে এসে রাজনীতি করবে। কারণ সবাই তাদের যারা নির্যাতিত নিপীড়িত, আপনার তো একটা সৎ সাহস লাগবে, যে আপনার তো পক্ষে কিছু লোক লাগবে যে না আমি এদের জন্য কাজ করেছি। শুধু যদি বিএনপি তাদের দ্বারা নির্যাতিত হতো, সারা দেশের মানুষ তাদের মতের বাইরে যারা সবাই নির্যাতিত। তা আমি বিশ্বাস করি তাদের সেই সৎ সাহস নাই, তাহলে এই দেশ ছেড়ে পালাতেন না। যদি বুঝতো যে পাপের পরিমাণ কি সে জানে, আর যে দেশের যে দলের সর্বোচ্চ নেত্রী পালা যায় ওই দেশে আবার রাজনীতি ব্যাক করা, আমার মনে হয় না যে, আমার মনে হয় যে আওয়ামী লীগ এখন, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের তো এখন আওয়ামী লীগের রাজনীতি মানে ষড়যন্ত্র। আপনারা দেখেন 5 তারিখের পর থেকে তারা বিভিন্ন রূপে আসতেছে, এই আনসার লীগ, ব্যাটারি লীগ, এই যে সেদিন হঠাৎ করে দিই মানে আসছে, এইটাই আওয়ামী লীগ, এইটাই আওয়ামী লীগ। দেশকে ভালো থাকতে দিবে না, দেশের অগ্রযাত্রা তাদের পছন্দ না, তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, এটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ রাজনীতি এইভাবেই চলবে, ষড়যন্ত্র এবং আওয়ামী লীগ পরিপূরক। দেশ উন্নত চিন্তা তারা দেশ নিয়ে করতে পারবে না। সবসময় প্রস্তুত, আমরা বিগত দিনেও পথে ছিলাম, আমরা এখনও রাজপথ, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের পতাকা মানচিত্র সার্বভৌমত্বের স্বার্থে যে কোনো ষড়যন্ত্র, দেশি বিদেশি, দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে এদেশের সকল মানুষকে নিয়ে আমরা রাজপথে থেকে প্রতিহত করব এবং বাংলাদেশকে, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণকে, দেশনেত্রী বেগম খালেদা, দেশনায়ক তারেক রহমান যেভাবে বাংলাদেশ এদেশের মানুষকে নিয়ে, মানুষের ভাবনা স্বপ্ন যা, এই বিনির্মাণে আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইনশাল্লাহ আমরা থাকব।